আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আপনাদের সামনে আমি শীতের আলু নিয়ে আসছি। এই ছোট ছোট সাইজের, ছোট বড় মিলিয়ে দিয়েছি। প্রথমে আমি হলুদ লবণ মরিচ দিয়ে দিব, ভাজা ভাজা করব। এটা এমনভাবে ভাজবো যাতে আলুটারে সিদ্ধ করার মতো অবস্থা হয়। আমি তো সিদ্ধ করিনি, সিদ্ধ ছাড়া আলুটাই ভাজে নিয়েছি। পরে আমি পেঁয়াজ রসুন কুচি কাঁচামরিচ কুচি দিব, দিয়ে এটা নাড়ার পরে একটু ভাজবো, ভালো করে ভাজবো। তো ধোয়ার কারণে হয়তো এটা দেখা যাচ্ছে না, তো এটা ভালোভাবে ভাজবো। আর আমি আগের বার যে আলুদমটা দেখিয়েছিলাম এটা বড় আলুতে দিয়ে দেখাচ্ছিলাম। তো এখন এটা শীতের আলু, গোল গোল নতুন আলু এটা। তো এই আলুগুলো দিয়ে আমি আলুদমটা দেখাচ্ছি, আপনারা দেখুন। তারপরে আমি যে ভাজা আলুগুলোতে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি মিলে। তারপরে আলু আর পেঁয়াজ কুচি মিলিয়ে এটাকে ভাজবো, ভালো করে ভাজবো। ভেজে দেখবো যে এটা আলুটাকে সিদ্ধ হয়েছে কিনা। তারপরে আমি সাদা মশলা দিয়ে দেব। সাদা মশলাকে দিয়ে পরে আবারও ভালো করে ভাজতে থাকবো, মশলা সহ এটা ভাজতে থাকবো। তারপরে পরিমাণ মতো আমি গুঁড়া দিতে হবে। প্রথমে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, আপনারা চাইলে এটাকে আপনারা কম দিতে পারেন। আর আমার আব্বু তো হলুদ গুঁড়া খায়, হলুদ গুঁড়া একটু বেশি দিতে হয়। তারপর দিয়েছি মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া বাদে আবার মরিচের গুঁড়া দিয়েছি। তারপরে পরিমাণ মতো আমি জিরা গুঁড়া দিয়ে দেবো। আমাদের বাসায় জিরা গুঁড়া কম ছিল, ধনিয়া গুঁড়া কম ছিল। তারপরে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দেবো। গরম মশলা গুঁড়া দিয়ে দেওয়ার পর তারপরে দেবো একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা দেওয়ার পর আমি এই আলুটাকে কষাবো, একটু পানি দিয়ে এটা কষাবো যতক্ষণ না এটাকে সিদ্ধ না হচ্ছে। আমি এবার কিন্তু আলুর মধ্যে মশলাটা একটু কম দিয়েছি। এবার আমি আলুর দমটা করেছি শুকনো শুকনো। দমে দেওয়ার পর তারপর আলুর দমটাকে আমি কী করবো, নামিয়ে ফেলবো। নামিয়ে এটাকে পরিবেশন করবো। কেমন হয়েছে আমার আলুর দমটা তা কমেন্টস করে জানাবেন। আমার পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব দিবেন, পাশে থাকবেন। আর এবার আলুর দমটা আমি একেবারে শুকনো শুকনো হিসাবে করেছি, যাতে আমরা আলুটা সুদা খেতে পারি, রুটি খেতে পারি, লুচি দিয়ে খেতে পারি, তারপরে আমি মুড়ি দিয়েও খেতে পারি। তো আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।